আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ করব ইউনিক একটি পুডিং রেসিপি। তো পুডিংটা আমি বানাবো বিটরুট ও দুধ দিয়ে। তো প্রথমে আমি বিটরুটটা ব্লেন্ডারে পেস্ট করে নিতেছি। তো এই যে আমি বিটরুটটা পেস্ট করে নিছি। এখন এর থেকে ছেঁকে রসটা বের করে নিব শুধু। তো এরকম চা চাকনির সাহায্যে আমি রসটা থেকে বের করে নিব। আরেকটা যে আছে লোহার চাকনি, ওটার থেকে এটা দিয়ে ব্যাটার হবে, ফ্রেশ ভাবে রসটা বের হয়ে আসবে। তো এই যে আমি এরকম চেপে চেপে রসটা বের করে নিচ্ছি। তাতে আমার রসটা বের করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাবো পুডিংটা সেট করতে। তো প্রথমে আমি বিটরুটের পুডিংটা করে নিব, কারণ এটা উপরে থাকবে, কালারটা দেখতে সুন্দর লাগবে তাই। এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি ও দিয়ে দিব আগার আগার পাউডার। এগুলো কিন্তু চুলা দেওয়ার আগে ভালো করে একসাথে মিশিয়ে তারপরে চুলার জালটা ধরাতে হবে। এই যে আমি ভালো করে মিশিয়ে এখন এটা 1.5 থেকে 2 মিনিটের মতন জাল দিয়ে নিব। এই যে এখন এটা যে পাত্রে সেট করব সেই পাত্রে এখন ঢেলে নিব। তো চলে আসবো 1 ঘন্টা পর। এর 1 ঘন্টা পর সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এই যে চলে আসলাম 1 ঘন্টা পর, এটা সেট হয়ে গেছে বিটরুটটা। এখন সেম প্রসেসে আমি দুধটাও জাল দিয়ে নিবো এরকম ভাবে। বিটরুটটা কিন্তু এমনিতেই আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। তো চেষ্টা করবেন বাচ্চাদেরকে এরকম ইউনিক টাইপের কিছু বানিয়ে দেনের। এই বিটরুটটা দিয়ে একদিন বানিয়ে দিবেন বাচ্চাদেরকে বাসায়, বাচ্চারা অনেক মজা করে খাবে। তো এই যে আমি দুধটা জাল দিয়ে নিছি, এখন আমি দুধটাও ঢেলে দিব ওই পুটিংটার উপরে। তো দুধটা কেমন পিঙ্ক কালার হয়ে গেছে, দেখতে সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো এই যে 1 ঘন্টা পর আবার চলে আসলাম। তো এটা আমি 10 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিছিলাম। এখন এটা আমি কেটে নিব। মাশাআল্লাহ, দেখতেও খুব সুন্দর হয়েছে। আমার বাচ্চারা অতি আগ্রহে বসে আছে খাবার জন্য, ওরা দেখি অনেক খুশি খাবে আর কি। তোমার আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে বলে দেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, বেশি বেশি শেয়ার করেন। আপনাদের ভালোবাসা দোয়ার সাথে এই ছোট বোনটা এগিয়ে যেতে চায়। তো এই যে আমি কেটে আমার বাচ্চাদেরকে খেতে দিয়ে দিলাম। আমার বাচ্চারা অনেক মজা করে খেতেছে। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।